সামারিটা আবার বলে নিই। তাহলে বিভিন্ন প্রাণীর আয়ু বিভিন্ন রকম, বুঝেছ? হ্যাঁ, কোনো প্রাণী 1 মিনিট আয়ু, কোনো প্রাণীর 1 সপ্তাহ আয়ু। কচ্ছপের আয়ু কতদিন? 300 থেকে 500, 300 থেকে 500 বছর আয়ু কচ্ছপের আয়ু, বুঝেছ? তো এইভাবে ব্রহ্মার আয়ু কোটি কোটি বছর। হ্যাঁ, রেড রুট গাছের নাম শুনেছ? রেড রুট গাছের নাম আমেরিকার একটা গাছ, 10,000 বছর আয়ু। 10,000 বছর আয়ু, আমেরিকাতে গাছ এখনো আছে, রেড রুট। তো যাই হোক, বিভিন্ন গ্রহে বিভিন্ন প্রাণী আছে, তাদের আয়ু ভিন্ন ভিন্ন, কিন্তু সব দেহ কিন্তু ম্যাটেরিয়াল। বেনারসি শাড়িও শাড়ি, আবার খাদির তৈরি শাড়িও করতে পারেন। আজকাল কচুরি পানা দিয়ে শাড়ি হয়, জানেন না? কচুরি পানা দিয়ে শাড়ি হয়, ওই বড়জোর 3 মাস পরা যায়, তারপরে ছিঁড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, না ড্রাই করে সুতা বানিয়ে প্রসেস আছে, ও 3 মাসের মতো টিকবে। আবার আরও কিছু দামি শাড়ি আছে যে 3 বছরে কিছু হবে না, 3 বছরে নষ্ট হয় না। তো জড়দেহটা এরকম, কোনো জড়দেহ মিনিটেই মরে যায়, এটাকে আমরা বলি আয়ু। হ্যাঁ, ব্রহ্মার জড়দেহটা কোটি কোটি বছর টিকে। হ্যাঁ, এই পৃথিবীতে আমরা দেখি কচ্ছপের দেহটা অনেক দিন টেকে, কচ্ছপ। Those who are living in the moon planet, they also have material body. যারা চাঁদের প্রাণী, তাদের দেহটা জড়দেহ। কিন্তু আমি কোথায় যেন শুনেছিলাম, চাঁদের প্রাণীদের আয়ু হচ্ছে 10,000 বছর, 10,000 বছর। In the sun planet they have got material bodies. প্রভুপাদ এইসব কথা বলতে ভয় পাচ্ছেন না, কারণ প্রভুপাদের শাস্ত্রে বিশ্বাস ছিল। হ্যাঁ, যাদের শাস্ত্রে বিশ্বাস কম তারা বলে সূর্যের মধ্যে প্রাণী, বিশ্বাস করতে চায় না। কিন্তু আমাদের গীতায় বলা হয়েছে নৈনং দহতি পাবক, আগুন দিয়ে আত্মাকে পোড়ানো যায়। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক। অস্ত্র দিয়ে আত্মাকে কাটা যায় না, আগুন দিয়ে আত্মাকে পোড়ানো যায় না, জল দিয়ে আত্মাকে হত্যা করা যায় না। তো জল দিয়ে যে আত্মাকে হত্যা করা যায় না আমরা বুঝতে পারি, কারণ জলের মধ্যে তিমি মাছ, হাঙর মাছ, এরা জলের মধ্যে আছে, সুতরাং জল দিয়ে আত্মাকে হত্যা করা যায় না। আগুন দিয়ে আত্মাকে হত্যা করা যায় না, এটা গীতায় লেখা আছে, কিন্তু অনেকে বিশ্বাস করে না। কিন্তু সূর্যের মধ্যে প্রাণী আছে যাদের আয়ু মানুষের থেকে বেশি, ডিফারেন্ট ভ্যারাইটিস। দে লিভ 10,000 ইয়ার্স। ওই যে চাঁদে, ঠিকই আছে, চাঁদে এদের আয়ু কত? 10,000 বছর। ওরা যে মদটা খায়, মদটার নাম কি? সোমরস। কিন্তু মদ নয়, এটা খুব একটা ভালো পানীয়, স্বাস্থ্যকর পানীয়। হ্যাঁ, ফলের রস তো আমাদের দেশের মদও ফলের রস, তাই না? অ্যালকোহলটা হয় আঙুর ফল থেকে, তাই না? তো মদই হলো ফলের রস, অ্যালকোহলেরই অন্য নাম মদ। ইংরেজিতে বলে অ্যালকোহল, ওয়াইন, কিন্তু এটা মানে মদ। তো যাই হোক, ফলের রস। যাই হোক, ওই এক এক জায়গার এক একটা মদ, যেমন চাঁদের যে মদ তার নাম কি? সোমরস। নরকের মদের নাম জানো? না, রাম তো পৃথিবী, 3x রাম, এটা পৃথিবীর মদ। হ্যাঁ, নরকের মদের নামটা ভাগবতে আছে। দেখো, ভাগবত এমন একটা বই যেটা পড়লে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ভূগোল, ইতিহাস সব জানা যায়। নরকের মদের নাম হচ্ছে হটক। হ্যাঁ, যারা মদ ভালোবাসেন একবার ঘুরে আসতে পারেন। হটক। এবার কি মদের কি বৈশিষ্ট্য সব ভাগবতে লেখা আছে। সোমরস খেলে আয়ু বাড়ে, স্বাস্থ্য ভালো থাকে। হটক খেলে উত্তেজনা বাড়ে। হটক। হটক এখানে পাবে না, পয়সা দিলেও পাবে না। আচ্ছা, 10,000, এটা হলো চাঁদে মানুষের আয়ু, মানে দেবতাদের আয়ু হচ্ছে 10,000 বছর।
দৈব মিনস আওয়ার 1 months ইকুয়াল টু 1 day দেয়ার। আমাদের 6 মাস স্বর্গে একদিন। উত্তরায়ণ দক্ষিণায়ন আইডিয়া আছে? উত্তরায়ণ দক্ষিণায়নের আইডিয়া? সূর্য 6 মাস উত্তর কোণায় থাকে, সূর্য 6 মাস উত্তর কোণায় থাকে, আর 6 মাস থাকে দক্ষিণ কোণায়। হ্যাঁ, দক্ষিণ কোণায় যখন থাকে তখন অসুরদের দিনের বেলা 6 মাস, অসুরদের দিনের বেলা 6 মাস যখন থাকে দক্ষিণ কোণায়, দক্ষিণায়ন। আর যখন উত্তর কোণায় থাকে দেবতাদের 6 মাস দিনের বেলা। হ্যাঁ, তখন ওই অসুরদের রাত্রিবেলা। আর উত্তরায়ণ হচ্ছে দেবতাদের দিনের বেলা। হ্যাঁ, সরি, দক্ষিণায়ন হচ্ছে অসুরদের দিনের বেলা আর দেবতাদের রাত্রিবেলা। আর উত্তরায়ণ হচ্ছে দেবতাদের রাত্রিবেলা। 6 মাস রাত্রি 6 মাস দিন, 6 মাস রাত্রি 6 মাস দিন। তাহলে ওদের মানে একদিন মানে আমাদের 1 বছর, ওদের দেবতাদের একদিন মানে আমাদের 1 বছর। এটা কিন্তু আইনস্টাইন মেনেছেন। আইনস্টাইন বলেছেন যে সময়টা এক এক গ্রহে এক এক রকম, এটাকে বলা থিওরি অফ রিলেটিভিটি। ফার্স্ট 10,000 years দে লিভ। তাহলে তাদের 10,000 বছর আবার হিসাব করো, কারণ একদিন হচ্ছে মানে 6 মাস 6 মাস 12 মাস, 12 মাসে হচ্ছে একদিন, তাহলে 30 দিন, সেই 30 দিন হবে 12 মাস, তাই না? তাহলে ওদের 1 বছর মানে আমাদের কত বছর? খাতা কলম নিয়ে বসতে হবে, কারণ আমাদের 12 মাস হচ্ছে ওদের একদিন, একদিন এক রাত্র। 6 মাস 6 মাস, 6 মাস দিন 6 মাস রাত্রি। মানুষের 6 মাস ওদের একদিন, মানুষের 6 মাস ওদের 1 রাত্রি। তাহলে ওদের আয়ু সেই হিসাবে 100 বছর, সেই হিসাবে ওদের আয়ু 100 বছর। First 10,000 years that is calculated in the Bhagavad Gita, সহস্র যুগ পর্যন্ত। ভগবদ গীতাতে এই কথা উল্লেখ আছে, কিন্তু ভগবদ গীতায় সেগুলি সংক্ষেপে আছে, শ্রীমদ্ ভাগবতে সেগুলি বিস্তারিতভাবে আছে। বুঝা গেল? সহস্র যুগ পর্যন্ত অহর্যদ ব্রহ্মণ বিদু রাত্রিং যুগ সহস্রান্তাম তেহরাত্র বিদু জনা। ওদের দিনের বেলাও এরকম আমাদের 1000 যুগ, আর রাত্রিবেলাও আমাদের 1000 যুগ। সো দ্যাট ইজ 12 hours। হ্যাঁ, ওইটা ওদের 12 ঘন্টা, 12 ঘন্টা। These 4 yugas, Satya, Treta, Dapur, Kali, they are 43 lakhs of years, 43 lakhs of years। 4টে যুগ একসঙ্গে যোগ করলে হয় 43 লক্ষ বছর। and multiply it by 1000, এবার 1000 দিয়ে 43 লাখকে 1000 দিয়ে গুণ করা, that becomes Brahma's 12 hours। সেটা হচ্ছে ব্রহ্মার 12 ঘন্টা, ব্রহ্মার 12 ঘন্টা। আমাদের বিরক্তি লাগবে, কিন্তু ব্রহ্মার বিরক্তি লাগে না। যেমন আমাদের 100 বছরে আমাদের বিরক্তি লাগে না, কিন্তু পিঁপড়ার বিরক্তি লেগে যাবে, সময় যাচ্ছে না, সময় শেষ হচ্ছে না। ওদের দেহ অনুসারে ওদের 1 সপ্তাহ ঠিক আছে, আমাদের দেহ অনুসারে আমাদের 100 বছর ঠিক আছে। আবার ব্রহ্মার 100 বছরে আমরা বিরক্ত হয়ে যাব, বুঝেছ? So according to the different planet, according to the orbit, the time, duration, everything is different. তাই বিভিন্ন গ্রহ, বিভিন্ন কক্ষপথ, এইভাবে যে বিভিন্ন গ্রহ নক্ষত্র ঘুরছে, সবচেয়ে যেমন আমাদের সৌরজগতে সবচেয়ে কম গতি কার বলো তো? স্যাটার্ন, শনি। শনির গতি হচ্ছে সবচেয়ে কম। গতির উপর তো দিন রাত নির্ভর করে। যেমন একটা রকেট যদি পৃথিবীকে 4 বার ঘুরে, একটা রকেট যদি পৃথিবীকে 4 বার ঘুরে, সে কয়টা অন্ধকার দেখবে, কয়টা সূর্যের আলো দেখবে, মানে কয়টা দিনের বেলা দেখবে, কয়টা রাত্রিবেলা দেখবে বলো? একটা রকেট পৃথিবীকে 4 বার প্রদক্ষিণ করলো, সে কয়টা দিনের বেলা দেখবে, কয়টা রাত্রিবেলা দেখবে? মানে সেই প্যাসেঞ্জাররা, সেই রকেটের প্যাসেঞ্জার। 2 বার দিন দেখবে, 2 বার রাত্রি দেখবে, তাই না? 4 বার ঘুরলো, 2 বার দিন দেখবে, মানে তার কাছে 2 রাত্র 2 দিন। কেন বলো তো? কারণ তার সাইজ ছোট,
রকেট তার পৃথিবীর মতো বড় নয় এবং তার গতিটা আরও তীব্র। তো গতি যত বেশি হয় দিন রাত্রের পরিমাণটা কমে আসে। আবার শনি গ্রহের গতি খুব কম, শনি গ্রহের গতি খুব কম, তাই তার দিন রাত্রি পৃথিবীর দিন রাত্রি থেকে অনেক বড়, অনেক লম্বা। এইভাবে ব্রহ্মার যে দিন রাত্রি, ব্রহ্মার দিন রাত্রি মানে আমাদের হিসাবে কোটি কোটি বছর, ব্রহ্মার একদিন, ব্রহ্মার এক রাত্রি আমাদের হিসাবে কোটি কোটি বছর। তাহলে দ্যাট বিকাম ব্রহ্মাস 12 আওয়ার্স। তাই ব্রহ্মার 12 ঘন্টায় একবার কিন্তু এই পৃথিবী থেকে শুরু করে নিম্নলোকের প্রলয় হয়, জলের তলায় ডুবে যায় ব্রহ্মার 12 ঘন্টায়, মানে আমাদের হিসাবে কোটি কোটি বছরে একবার এই পৃথিবী জলের তলে চলে যায় অ্যাকর্ডিং টু দ্য অরবিট। ওকে, তারপরে শুধু কি টাইম, সব কিছু আলাদা। কোনো গ্রহ আছে মানুষ উঠতে পারে আকাশে, কোন গ্রহটার নাম বলো তো? আমাদের ভাগবতে যা লেখা আছে তার নাম হচ্ছে সিদ্ধলোক। সিদ্ধলোকের মানুষ আকাশে উঠতে পারে। একটা গ্রহ আছে যেখানে সবাই লতা মঙ্গেশকরের থেকে ভালো গাইতে পারে, হ্যাঁ, গন্ধর্বলোক। গন্ধর্বলোক। আমাদের বিভিন্ন গ্রহের নাম আমাদের ভাগবতের 5ম স্কন্ধে উল্লেখ আছে, বুঝেছ? এক একটা গ্রহের পরিবেশ এক এক রকম। তোমরা যে পিকনিক করতে চাও ওইসব গ্রহে যেতে হবে পিকনিক করতে গেলে, কারণ ওইসব গ্রহের পরিবেশ আলাদা, পরিবেশ আলাদা, লোকজন আলাদা। হ্যাঁ হ্যাঁ, দেহ চেঞ্জ করতে হবে। And ants 100 years and my 100 years not the same. একটা পিঁপড়ার 100 বছর আমার 100 বছর এক নয়, তাই না? আমি যদি এখান থেকে মায়াপুর যাই, হ্যাঁ, আমার কতক্ষণ হয়? 4-5 ঘন্টা গাড়িতে করে, 4-5 ঘন্টা। আর একটা পিঁপড়া যদি যায় এখান থেকে মায়াপুর, এক জীবনে পারবে না। তার মাঝ রাস্তায় কেন, ওই দুর্গাপুর যেতে যেতেই তার মৃত্যু, তাই না? হ্যাঁ, বেগে গেলে তো, বেগে গেলে সম্ভব, বেগে গেলে সম্ভব। ঠিক তেমনি আমরা যদি গুরুর বেগে উঠে পড়ি, আমরা যদি গুরুদেবের বেগে উঠে পড়ি, আমরা গোলকে চলে যেতে পারবো, কোনো অসুবিধা নেই। ইট ইজ রিলেটিভ, এটাই আপেক্ষিক, অ্যাটমিক, অ্যাকর্ডিং টু দ্য বডি, অ্যাকর্ডিং টু দ্য সাইজ। স্পেস টাইম, স্পেস মানে বডিটা কত বড়, বডিটা বড় হলে গতিটা কমে আসবে, বডিটা ছোট হলে গতিটা বেড়ে যাবে। According to the body, according to the size, the world, the scientific world also accept relative world. প্রভুপাদ বলছেন বৈজ্ঞানিকরা এই আপেক্ষিক তত্ত্ব স্বীকার করে। আপেক্ষিক তত্ত্ব তো তারা আমাদের কাছ থেকেই পেয়েছে। আমাদের বেদ বেদান্তে, গীতা, ভাগবতে এই আপেক্ষিক তত্ত্ব উল্লেখ আছে। হ্যাঁ, যেমন রেবতীর বাবা, রেবতী কার নাম? বলরামের ওয়াইফের নাম কি? বলরামের ওয়াইফের নাম রেবতী। রেবতীর বাবা সত্যযুগী তো ছিল না, সত্যযুগী। তিনি ব্রহ্মার সঙ্গে দেখা করতে গেছিলেন, ব্রহ্মার সঙ্গে দেখা করতে গেছিলেন যে আমার মেয়ের জন্য পাত্র খুঁজে পাচ্ছি না। তখন ব্রহ্মা বললেন, দু একটা পাত্রের নাম বলুন। তো বলছেন সত্যযুগের কিছু রাজার নাম। বলে এরা তো মরে কবে ভূত হয়ে গেছে। কেন? আমি তো আপনার সঙ্গে এইমাত্র দেখা করতে আসলাম। বলে আমার এখানে 1 মিনিট পৃথিবীতে লক্ষ লক্ষ বছর, পৃথিবীতে লক্ষ লক্ষ বছর। ওই সমস্ত রাজাগুলি, তুমি যার সঙ্গে তোমার মেয়ে বিয়ে দেবে ওই রাজা মরে সব ছাই হয়ে গেছে। তাহলে এখন উপায় কী করে আমার মেয়ের বিয়ে হবে? তুমি ফিরে যেতে যেতে কে আসবে আগে হিসাব করো। তুমি যখন পৃথিবীতে ফিরে যাবে তখন কৃষ্ণ বলরাম পৃথিবীতে থাকবে, তখন বলরামের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিও। মেয়ের নাম কি? রেবতী। তখন তাড়াতাড়ি রৈবতক, রেবতীর বাবা রৈবতক তাড়াতাড়ি পৃথিবীতে ফিরে আসলেন। এসে দ্বারকায় গিয়ে দেখেন বলরাম কত, 8 ফুট, 8 ফুট। আর রেবতীর সাইজ হচ্ছে তাল গাছের মতো। সত্যযুগের সাইজ তো,
সত্যযুগের সাইজ। তো এখন বিয়ে কি করে হবে? তিনি বলরামকে বললেন, আমাকে তো ব্রহ্মা বললেন আপনার সঙ্গে বিয়ে দিতে, কিন্তু আপনার সাইজ 8 ফুট আর আমার কন্যার সাইজ 60 ফুট, বিয়ে কি করে হবে? হ্যাঁ, তখন বলরাম তার নাঙলটাকে লম্বা করলেন, লম্বা করে নাঙল দিয়ে টেনে রেবতীকে বেটে করে দিলেন, রেবতীকেও 7 ফুট বানিয়ে দিলেন। তো বিয়ে হয়ে গেল। সেই বিবাহের জায়গাটাতে আমরা গেছিলাম, যেখানে রেবতী আর বলরামের বিয়ে হয়েছিল, সেই বেদিটা এখন সুন্দর করে বাঁধিয়ে রেখেছে। গেলে বলে দেয়, সেখানে গেলে বলে দেয় এখানে রেবতীর সঙ্গে বলরামের বিয়ে হয়েছিল। এটা গুজরাট, গুজরাট। হ্যাঁ, বহু জিনিস আছে। যাই হোক, তো এই যে অ্যাটমিক টাইম, এটা আমাদের ভাগবতে উল্লেখ আছে। আজকাল অ্যাটমিক টাইম ব্যবহার করা হয় এরোপ্লেনে, যে ল্যান্ডিং হয় না, এরোপ্লেনে যে মাটিতে নামে এরোপ্লেন, ওই অ্যাটমিক ঘড়ি চালায়, অ্যাটমিক ঘড়ি। 1 সেকেন্ড দেরি হবে না, ঠিক টাইম মতো নামবে, না হলে তো মুশকিল আছে না। আমার এরোপ্লেনটাকে যদি আমার টাইম মতো নামাতে হয়, আমার যদি ঘড়ি যদি নড়বড় থাকে, তাহলে বলে 5 মিনিট লেট আছে ঘড়িটা, তাইলে আমার 5 মিনিটের মধ্যে আরেকটা প্লেন এসে নেমে যাবে। আর আমার প্লেন যদি গিয়ে সেই প্লেনের উপরে নামে, তাহলে তো অ্যাক্সিডেন্ট হবে, আগুন ধরবে, তাই না? তাইলে টাইমটা খুব অ্যাকুরেট মেনটেন করতে হয়, এত সেকেন্ডের মধ্যে প্লেনটাকে নামতে হবে। ওই জন্য ওরা অ্যাটমিক ঘড়ি, অ্যাটমিক ক্লক ব্যবহার করে এরোপ্লেনে, বুঝেছ? As soon as your assets of pious activities is finished, then you come back. আমরা পুণ্য করে স্বর্গে যাই, পুণ্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার পৃথিবীতে পুনর্জন্ম হয়। ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি, পুণ্য ফুরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার পৃথিবীতে এসে পুনর্জন্ম হয়। ইনস্টেড অফ গোয়িং ব্যাক টু হোম, ইউ কাম ব্যাক এগেইন অন দিস আর্থ। আমরা গোলকে যেতে পারি না, স্বর্গে গেলেও আমাদের আবার পৃথিবীতে পুনর্জন্ম হয়, তাহলে গোলকে যাওয়ার চান্স নেই। পুনশ্চর্বিত চর্বনানাম, এইভাবে আমরা বারবার চর্বিত জিনিস চর্বণ করি। হ্যাঁ, এটা আখের টুকরা একজন চুষে ফেলে দিয়েছে। অনেক সময় রাস্তাঘাটে যে টোকাইন্না বোঝা, টোকাইন্না বলে একটা গ্রুপ আছে, টোকাইন্না। রাস্তাঘাটে গিয়ে প্লাস্টিকের প্যাকেট, জলের বোতল কুড়িয়ে কুড়িয়ে নিয়ে বিক্রি করে। এদেরকে তোমরা কি বলো? কি বলো এদেরকে? এদের নাম কি? আমাদের দেশে এদের নাম হচ্ছে টোকাইন্না। টোকাইন্না মানে কুড়িয়ে কুড়িয়ে জিনিস নিয়ে বিক্রি করে। কারা বলছো? তোমরা কি বলো এদেরকে? র্যাক পিকার তো ইংলিশ। আজ যাই হোক, তো এই টোকাইন্নারা কি করে, ওই একজনে আখ খেয়ে ফেলে দিল, আখটা চুষে ফেলে দিল, অনেক সময় নিয়ে সেটা আবার চুষে, কিন্তু সেটা থেকে রস পাবে? তো আমাদের জীবনটা হচ্ছে টোকাইন্নার মতো। আমরা আসি, কিছু ভোগ করি, একই জিনিস বারবার ভোগ করলে আমরা মনে করি রস আছে, কিন্তু রস নেই। তাই ভাগবতে বলা হচ্ছে পুনঃ পুনঃ চর্বিত চর্বনানাম, চর্বিত জিনিসকে চর্বণ করা হচ্ছে। গোয়িং ব্যাক, চৈতন্য মহাপ্রভু সেজ, আচ্ছা, এই রূপে ব্রহ্মাণ্ড ভ্রমিত কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এইভাবে আমরা ব্রহ্মাণ্ডের বিভিন্ন গ্রহ নক্ষত্রে ঘুরে ঘুরে একই জিনিস ভোগ করে মানুষ। তুমি দেবতা হলে যে জিনিস ভোগ করবে, মানুষ হলেও একই জিনিস, কিন্তু কোয়ালিটি ফারাক আছে। দেবতাদের কোয়ালিটিটা ভালো, যেমন বাসমতি চাল আর রেশনের চাল, দুটোই চাল, তাই না? তো এরকম দেবতারাও খায়, তোমরাও খাও, কিন্তু পার্থক্য আছে, কোয়ালিটির পার্থক্য আছে। In this way we are wandering from one life to another life, one planet to another planet. এক দেহ থেকে আরেক দেহে আমরা চলে যাচ্ছি, এক গ্রহ থেকে আরেক গ্রহে চলে যাচ্ছি। If one is fortunate, he gets the clue of devotional service. এইভাবে ব্রহ্মাণ্ড ভ্রমিত কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। কথা বলবেন না, পেছনে যারা বসেছেন
পেছনে যারা বসেছেন কথা বলবেন না, এই বাচ্চাগুলিকে কন্ট্রোল করা গার্জিয়ানের দায়িত্ব। এইভাবে আমরা এক গ্রহ থেকে আরেক গ্রহে, এক দেহ থেকে আরেক দেহে ঘুরে বেড়াই কর্ম অনুসারে। কিন্তু গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। অনেক ভাগ্যের ফলে আমরা গুরু লাভ করি। তারপরে যদি আমরা গুরুর নির্দেশে জীবনযাপন করি তাহলে আমরা ভগবানের ধামে যেতে পারি। যদ্গত্যানুনিবর্তন্তে তদ্ধাম পরমং মম। আগে বলা হয়েছে পুনঃ পুনঃ চর্বিত চর্বণানাম, চর্বিত জিনিস বারবার চর্বণ করা হচ্ছে। কিন্তু যদি কেউ ভগবানের ধামে যায়, যদ্গত্যানুনিবর্তন্তে তদ্ধাম পরমং মম, সেখানে গেলে আর ফিরে আসতে হয় না। One who goes to my abode, he never comes back. কেউ যদি ভগবানের ধামে যায় তাকে আর ফিরে আসতে হয় না। দিস ইজ দ্য পারফেকশন। এই হচ্ছে আমাদের পূর্ণ সিদ্ধি। অনেকে বলে আমি পার্মানেন্ট চাকরি করি, কত কোটি বছর? আমি যদি বলি পার্মানেন্ট চাকরি করি, কত কোটি বছর? চাকরিটা কত কোটি বছর? এই উত্তর দিচ্ছেন না যে। তাহলে পার্মানেন্ট কি করে হলো? পার্মানেন্ট কি করে হলো? পার্মানেন্ট মানে গোলক, গোলকের চাকরি। যদি কৃষ্ণের কাছে ফিরে যেতে পারেন পার্মানেন্ট চাকরি পেয়ে যাবেন। দিস ইজ দ্য পারফেকশন। ডক্টর, স্যার, ইউ আর এ সায়েন্টিস্ট, সো হাউ ডু ইউ থিঙ্ক আওয়ার এক্সপ্লেনেশন? এখানে একজন ডাক্তারবাবু বসেছিলেন। প্রভুপাদ বলছেন, ডাক্তারবাবু আমাদের ব্যাখ্যাটা কেমন লাগছে? প্রভুপাদ ডাক্তারবাবুকে প্রশ্ন করছেন, ডাজ ইট টেলি উইথ ইউর সায়েন্টিফিক ক্যালকুলেশন? ডাক্তারবাবুকে প্রভুপাদ প্রশ্ন করছেন, আপনার বৈজ্ঞানিক হিসাবের সঙ্গে আমাদের হিসাবটা মিলছে কিনা? এবার ডাক্তারবাবু উত্তর দিচ্ছেন, আওয়ার সায়েন্স হ্যাজ নট কাম টু দি স্টেজ টু এক্সপ্লেইন অল দিস থিংস। ডাক্তারবাবুটা ভালো আছে, বলছে আমাদের বিজ্ঞান এখন পর্যন্ত এইগুলি ব্যাখ্যা করতে পারে না, এই স্টেজে পৌঁছায়নি। ডাক্তারবাবুটা তাহলে ভালোই আছে। আমার একবার সর্দি হয়েছিল, তো আমি গেছিলাম ডাক্তারের সঙ্গে দেখা করতে। গিয়ে দেখি আমার থেকে বেশি উনি 3-4টা রুমাল ভিজিয়ে ফেলেছে। আমি বললাম কি ব্যাপার, কি ব্যাপার? বলছে কি আপনার কি অসুবিধা? আমার সর্দি। বলে দেখলেন তো আমি 3-4টা রুমাল ভিজিয়ে ফেলেছি। তো এই হচ্ছে আমাদের জগতের ডাক্তার, বুঝেছ? সর্দি একটা জিনিস, ডাক্তারও ভোগে না? ভোগে। সায়েন্স হ্যাজ নো এক্সপ্লেনেশন অ্যাকচুয়ালি। আর বিজ্ঞান এগুলি ব্যাখ্যাই করতে পারে না যে মানুষ যে গোলকে যাবে, নিত্যকাল সেখানে থাকবে, এগুলি তারা বুঝেও না। তারাও 100 বছর, 50 বছর, 80 বছর বাঁচতে পারলেই মনে করে সাকসেসফুল। For material man like us, it is not possible to accept the Vedas. তাই বেদে বা গীতা ভাগবতে যা লেখা আছে জড়বাদীরা সেগুলি বুঝতে পারে না। Because we do not know, I do not see, কারণ আমরা চোখে যেটুকু দেখি সেইটুকুই আমরা বিশ্বাস করি। আর চোখে আমরা কতটুকু দেখি? আমরা কি আমাদের ভবিষ্যৎ দেখতে পাই না। একটা বিশ্বাসের উপরেই আমরা ভর করে থাকি। আমাদের জীবনে বিশ্বাসের ভূমিকা প্রবল। গাড়িতে উঠি, আমি বিশ্বাস করি গাড়ির ড্রাইভার গাড়ি চালাতে জানে। আমরা যখন দাড়ি কাটতে যাই চোখ বন্ধ করে এরকম চিত হয়ে শুয়ে থাকি, ও বেটা আমার এই জায়গাটায় ধারালো একটা অস্ত্র দিয়ে, যেটা 1 মিনিট লাগবে না, 1 সেকেন্ডে মানুষকে মারা যায়। খুর প্রচণ্ড ধারালো, কিন্তু আমি জানি আমার এই জায়গাটায় যদি মানে কাটে না তা আমি সঙ্গে সঙ্গে মৃত। কিন্তু এত বিশ্বাস যে আমি চোখ বন্ধ করে থাকি, চোখ বন্ধ করে পেতে দিই যে নাও কাটলে কাটো। তাই না? কাটে না তো ওরা এরকম। আর এই কোথায় উত্তরপ্রদেশে কেটে ফেললো 2টা বাচ্চাকে, নাপিত। না, ওরা চুল কাটার সময় করেনি, ওই বাড়িতে গিয়ে ছাদে নিয়ে গেছে 2টা বাচ্চাকে। এরা নাপিত, বাড়িতে গিয়ে 2টা বাচ্চাকে ছাদে নিয়ে গেছে। একটার বয়স 6 বছর, একটার বয়স 7 বছর। দুটোরই গলা কেটে ফেলেছে খুর দিয়ে, এই যে দাড়ি কাটার যন্ত্র দিয়ে।
3 বাচ্চা ছিল, হ্যাঁ, কিন্তু 2 বাচ্চাকে মেরে ফেলেছে। হ্যাঁ, ওই জানে। তাহলে মারতে পারে, ও নাপিত ছিল, মারতে পারে। হ্যাঁ, তো এইভাবে আমরা তো না, মারো মারো, আমরা তো পেতে দিই না। হ্যাঁ, ওই জন্য নাপিতের সঙ্গে জন্ম ঝগড়া করবেন না, জন্ম নয় বাবা, তুমি শত অন্যায় করলেও ঠিক আছে। হ্যাঁ, আমাদের ত্রিপুরায় এক নাপিতের কাছে বাকিতে, শোনো, বাকিতে চুল কেটেছিল, বাকিতে পয়সা দেয়নি আর কি, পরের মাসে দেব, পরের মাসে কাটতে গেছে, তুই আগের মাসের টাকা তো দিলি না, এটা বন্ধুর মতন একটা দিলি না, আরে দেবো দেবো, এক পুচে কেটে দিল, এক পুচে কেটে দিল, মাথার রক্ত গরম হয়ে গেছে, এক টানে কেটে দিল, মরে গেছে। আমরা পত্রিকায় পড়েছিলাম, তখন আমি বাচ্চা। বিকজ উই ডু নট নো, আই ডু নট সি, ইট মে নট বি দেয়ার। তো বিশ্বাস তো আমরা করি, আমরা নাপিতকেও বিশ্বাস করি, গাড়ির ড্রাইভারকে বিশ্বাস করি, এরোপ্লেনের পাইলটকে তো বিশ্বাস করি নাকি? হ্যাঁ, তো তাহলে আমাদের এই সমস্ত শাস্ত্র কথাও আমাদের বিশ্বাস করতে হবে। All we can say that we are still in the dark or ignorance about it. কিন্তু আসলে আমরা অজ্ঞানতার অন্ধকারে পড়ে আছি, যার ফলে শাস্ত্রের এই কথাগুলি আমরা বুঝতে পারি না। বোঝা গেল? কিন্তু আছে, গোলকও আছে, নরককুণ্ড আছে, স্বর্গ আছে, সবই আছে। এখন আমরা পড়ে আছি কুয়ার ব্যাং, কুয়ার ভিতরে পড়ে আছি। ডক্টর ফ্রগ, ডক্টর ফ্রগ মানে কি? ফ্রগ মানে কি? ব্যাং, পিএইচডি করা ব্যাং, পিএইচডি করা ব্যাং, ডক্টর ফ্রগ, ডক্টর মাংকি, ডক্টর ডাঙ্কি, ডক্টর আউল, বুঝেছ? আউল মানে পেঁচা। হ্যাঁ, পেঁচা বলে সূর্য নাই, কারণ পেঁচা কিন্তু দিনের বেলায় কিচ্ছু দেখে না, তাই সূর্য উঠলে সে বলে সূর্য নাই, বুঝেছ? তা আমাদের দশা হচ্ছে ডক্টর আউল, ডক্টর ফ্রগের মতো, তাই শাস্ত্র কথা আমরা বুঝতে পারি না। কিন্তু যারা একটু বুদ্ধিমান তারা কিন্তু শাস্ত্র বুঝতে পারে এবং গোলকে যাওয়ার জন্য প্রিপারেশন নেয়, পাসপোর্ট ভিসা তৈরি করে। পেজ নাম্বার লিখে রাখো, আগামী রবিবার হবে 93, পেজ নাম্বার 93। এবার প্রশ্ন উত্তর মন্তব্য। প্রশ্ন করো, তাহলে আরেকটা পাতা কেন, 12 ঘন্টাতে প্রশ্ন করলেই হয়ে যাবে। হ্যাঁ, তুমি দেখবে আমেরিকায় গেলে কোটিপতির ছেলে এই পার্কে সারা রাত ঘুমিয়ে কাটায়। তাকে যদি বলো তুমি তো গোলকে ছিলে, মানে তুমি তো, তোমার বাবা তো কোটিপতি, সেটা গোলকই ধরলাম, তোমার কোটিপতি বাবা ছেড়ে তুমি কেন এই পার্কে এসে ঘুমিয়ে আছো, সে কি উত্তর দেবে? বলো, কি উত্তর দেবে? হ্যাঁ, আমাদের ইচ্ছার উপর ভগবান হস্তক্ষেপ করে না, আমাদের ইচ্ছার উপর ভগবান হস্তক্ষেপ করে না, কারণ ভগবান আমাদেরকে সৃষ্টি করেছেন প্রেম বিনিময়ের জন্য, আর প্রেম বিনিময় স্বাধীনতা ছাড়া হয় না, স্বাধীনতা ছাড়া প্রেম বিনিময় হয় না। এই জন্য ভগবান আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করে না। বোঝা গেল? আর কি প্রশ্ন? না, এমন কোনো কথা নেই। স্বপ্নগুলি আমাদের বিভিন্ন কারণে হয়। কিছু কিছু স্বপ্ন হয় পূর্বজন্মের ইতিহাস। আমি যেমন মাঝে মধ্যে একটা স্বপ্ন দেখতাম, একটা এলাকা সুন্দর, জলের সরোবর, চারিদিকে পদ্ম ফুল ফুটে আছে। তো এই স্বপ্নটা আমি 2-3 বার দেখেছি। তো আমার মনে হলো আমার পূর্বজন্মের কোনো জায়গা, হয়তো ওইখানে আমার বাড়ি ছিল। হ্যাঁ, এরকম স্বপ্ন একবার দেখেছি। একটা স্বপ্ন যে অনেক জলাশয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, শুধু জলাশয়, নৌকা দিয়ে পেরোচ্ছি, সাঁতার কেটে পেরোচ্ছি, শুধু শুধু জলাশয় আর জলাশয়। তার মানে কোনো জন্মে আমি এমন একটা জায়গায় জন্মগ্রহণ করেছিলাম, ওই চারিদিকে শুধু জলই ছিল। তাও হতে পারে, এখন এগুলি তো আর আমরা জানি না। এগুলি কিছু কিছু হয় পূর্বজন্মের স্মৃতি, আবার কিছু কিছু হয় আমাদের ভবিষ্যতের বাসনা। ভবিষ্যতে আমার এরকম বাসনা রয়ে গেছে, তাই স্বপ্নে সেটা পূর্ণ হয়। আবার অতীতে আমি কোনো জন্মে কোনো একটা জায়গায় ছিলাম, হ্যাঁ,
আগে তো আমি যখন ক্লাস 7-8-এ পড়তাম তখন এই আকাশে ওড়াটা আমার একটা এখনও ওরা যাই হোক, হ্যাঁ, এগুলি হচ্ছে কোনো না কোনো জন্মে আমরা পাখি ছিলাম, কোনো না কোনো জন্মে আমরা পাখি ছিলাম, সেই অভিজ্ঞতাটা মনে পড়ে। হ্যাঁ, মিথ্যা বলতে যে ভবিষ্যতের বাসনাটা অনেক সময় নাও পূরণ হতে পারে। তুমি স্বপ্নে দেখছো তুমি ভবিষ্যতে রাজা হয়ে গেছো, সেটা পূরণ নাও হতে পারে। কিন্তু অতীতের ব্যাপারগুলো এই জন্য স্বপ্নের বিচার আমরা করি না। যারা একদল লোকই আছে, এদেরকে বলা হয় এরা স্বপ্ন বিচারক। স্বপ্ন বিচারক এরা, তুমি গিয়ে বলবে আমি, ওরা কিছু ইয়ে নেবে, ভিজিট নেবে তোমার কাছ থেকে, যে আমি একটু স্বপ্ন, বাটপাড়াও আছে কিন্তু আবার এদের মধ্যে, বাটপাড়াও আছে। তো যারা স্বপ্নতত্ত্ববিদ তারা কিন্তু জানে যে এই স্বপ্নের এই মানে, এই স্বপ্নের এই মানে, হ্যাঁ, এই স্বপ্নের এই মানে। ঠিক আছে, আর কি বলো? ও বালিশটা উল্টে দেবেন যদি স্বপ্নটা পছন্দ হয় বালিশটা উল্টাবেন না, আর যদি স্বপ্নটা পছন্দ না হয় বালিশটা উল্টে দেবেন এখন স্বপ্নের অনেক কারণ আছে, স্বপ্নের অনেক কারণ আছে, বুঝেছ? শিবের হচ্ছে 55 কলা, ব্রহ্মার 50 কলা, আর আপনার 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 কত কলা? 50 কলা। জেনে রাখুন, মানুষের 50 কলা, ব্রহ্মার 50 কলা। ওই এটা অন্য অর্থে, এটা অন্য অর্থে। হ্যাঁ, আরে না না, এইসব কিছু নাই। হ্যাঁ, আত্মা, হ্যাঁ হ্যাঁ, অনুভূতিটা পাল্টাবে, অনুভূতিটা পাল্টাবে না, তখন তার নতুন নতুন সূক্ষ্ম দেহ হবে। সূক্ষ্ম দেহ, যমলোকে গেলে যাতনা দেহ, এক এক জায়গায় এক এক রকম দেহ দেবে, দেহ অনুসারে তার নতুন অনুভব। হ্যাঁ হ্যাঁ, তার অনুভব তখন সম্পূর্ণ পাল্টে যাবে, তখন নতুন দেহে নতুন অনুভব। হ্যাঁ, দেহ অনুসারে অনুভব। যেমন কুকুর, সে আপনাকে দেখলে ঘেউ ঘেউ করবে, কিন্তু একটা গরু আপনাকে দেখলে ঘেউ ঘেউ করবে না, ওই দেহ অনুসারে অনুভব। হ্যাঁ, সূক্ষ্ম দেহ তো সঙ্গে সঙ্গে আছে। সূক্ষ্ম দেহের চিন্তা ভাবনাগুলি থাকে নতুন জন্ম না হওয়া পর্যন্ত, কিছুটা থাকবে, র্যাশ কিছুটা থাকবে। যেমন তারা প্রেতদেহ পায়, প্রেতদেহ পেয়ে কিছুদিন ঘুরে বেড়ায়, যতদিন গয়াতে গিয়ে পিণ্ডদান না হবে তারা প্রেতদেহ ঘুরে বেড়ায়। এটা সবার একরকম নয় তো। যারা পাপী অনেক সময় যমদূতেরা নিয়ে চলে যায় যমলোকে, আর যারা মানে সুইসাইড করে বেশিরভাগ ক্ষেত্রেই যমলোকে যাওয়ার আগে 2 মাস 3 মাস 7 মাস অবধি, আমি শুনেছি 7 মাস অবধি ঘুরে বেড়ায়। সবাই একরকম না, সবাই একরকম না। হ্যাঁ হ্যাঁ, অনুভূতি থাকে, হ্যাঁ অনুভূতি থাকে। ওরা চেষ্টা করে মানুষের শরীরে ঢুকে, মনে করো তার রসগোল্লা খাওয়ার ইচ্ছা, কিন্তু সে রসগোল্লা খেতে পাচ্ছে না, তখন সে একটা দেখবে একটা মানুষ রসগোল্লা খাচ্ছে, সে চেষ্টা করে ওই দেহটার ভিতরে প্রবেশ করে যদি একটু রসগোল্লা আস্বাদন করা যায়। এই জন্য অনেকে বলে না যে ভূতে পেয়েছে, ভূতে পেয়েছে। আমি দেখেছি, ভূতে পাওয়া লোক আমি দেখেছি। যেমন একটা বট গাছে একটা কাক পাখি বাসা করেছে, সেখানে কি আর বুলবুল পাখি কি বাসা করতে পারবে? একটা বট গাছের মধ্যে একটা কাক পাখি বাসা করেছে,
সেখানে কি একটা বুলবুল পাখি বাসা করতে পারবে? কেন পারবে না? হ্যাঁ, তো আমাদের দেহের মধ্যে কৃমিকীট বাসা করে, ভাইরাস বাসা করে, হ্যাঁ, বিভিন্ন রকমের জীবাণু বাসা করে, তো আত্মা থাকতে পারে না কে বলল? একই দেহে একাধিক আত্মা থাকতে পারে না। একই বট গাছে যদি 100 পাখি বাসা করতে পারে, একই বট গাছে যদি 100 পাখি বাসা করতে পারে, তো আমার এই দেহটার মধ্যে ভিন্ন ভিন্ন আত্মা বাসা করতে পারবে না কেন? কি বুঝেছো নাকি? হ্যাঁ, এবার বলো প্রশ্ন কি? তোমার হাসি পেল কেন? গুলিয়ে গেছে। আর কারো কিছু প্রশ্ন? তোমার প্রশ্ন আছে? হ্যাঁ, এটা নির্ভর করবে পাপ পুণ্যের মাত্রার উপর। যে বেশি পাপী তার অনেক সময় 7-8 মাস জন্ম পাবে না, বুঝেছেন? আর না, বেশি পাপী মানে সুইসাইড তো মহাপাপ, ও 7-8 মাস জন্ম পাবে না। এগুলো তো আগুনে পুড়িয়ে ফেলবেন। হ্যাঁ, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার কাপড় চোপড় সব আগুনে পুড়িয়ে ফেলবেন। হ্যাঁ, কেন রাখার ইচ্ছা কেন? এগুলি কে পড়বে? হ্যাঁ, না মনে ওগুলি রাখা ভালো নয়। হ্যাঁ, অনেকে নদীর জলে ভাসিয়ে দেয়, অনেকে আগুনে পুড়িয়ে ফেলে। এগুলি শোনো, এগুলি হিসাব রক্ষা করে চিত্রগুপ্ত। চিত্রগুপ্তের হিসাবে যদি তোমাকে নরকে নেওয়ার যোগ্যতা হয়, যে লোকটার যোগ্যতা হচ্ছে নরক, সঙ্গে সঙ্গে যমদূত পাঠিয়ে দেবে। এগুলি না রাখাই ভালো, কারণ প্রেতাত্মা যদি থেকে থাকে তার তো এগুলির প্রতি আসক্তি থাকতেও পারে। হ্যাঁ, তাহলে সহজে তাকে ভূতে ধরতে পারে। চপ্পল বিছানা প্রচুর উল্টো পাল্টা স্বপ্ন মনে করছে স্বপ্ন দেখছে, তারপরে আওয়াজ শুনছে, আবার ফেলে দিচ্ছে। একজন লোককে দেখাইছে যে ওর আত্মাটা ছপর আছে, ও আগুন দিয়ে পেট্রোলে পুড়ে। সত্যি ঘটনা। কয়টা বাজে? তাহলে কীর্তনে আসেনি এখনো? হ্যাঁ, বলো। ও নিজেই বুঝতে পারবে যখন দেখবে মনের মধ্যে কামনা বাসনা যাচ্ছে না। এটা একদিনে তো জ্বর ভালো হয় না। জ্বর ভালো হওয়ার জন্য, হ্যাঁ, কিন্তু তুমি যখন জ্বরের ট্যাবলেট খাও একদিনে জ্বর ভালো হয়? এক সপ্তাহখানেক লেগে যায়। তো সেরকম আমাদের সাধন ভজনও টাইম লাগবে। প্রভুপাদ বলেছিলেন আমাকে সুস্থ হতে, মানে আমাকে কৃষ্ণ ভক্তি লাভ করতে 30 বছর লেগেছিল। কে বলছেন? প্রভুপাদ। তাহলে প্রভুপাদের যদি 30 বছর লাগে, আমাদের 30 জন্ম লাগতে পারে।
অনেক সময় সঙ্গদোষে ডাউন হতে পারো, সঙ্গদোষে যদি সবসময় গীতা পড়ো, ভাগবত পড়ো, সাধু সঙ্গে থাকো, তখন এইসব হবে না। আর যখনই সঙ্গ থেকে দূরে যাবে তখন ওই সমস্ত ভূত প্রেত আসবে। হ্যাঁ ক্লাস করছি, হ্যাঁ বাইরে কাজ করছি, আমাদেরকে সবসময় কি ভক্তের সঙ্গে থাকা দরকার? আরে আমি কি চাকরি করলে কি পারতাম না নাকি? আমি যদি চাইতাম চাকরি করতে পারতাম তো। হ্যাঁ, কিন্তু আমি তো আমার চাকরির অফারিং এসেছিল, স্কুল ইন্সপেক্টর। আমার প্রথম জীবনে প্রথম অফারিং স্কুল ইন্সপেক্টর। তো যাই হোক, ওই হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি তো চাকরি করলাম না, চাকরি করলে তো সঙ্গে সঙ্গে তার শাস্তিও ভোগ করতে হবে। চাকরি করলে সঙ্গে সঙ্গে চাকরি থেকে রশ্মি কাঠটা বাদ দেন, চাকরি থেকে রশ্মি কাঠটা মুছে ফেলুন। চাকর হয়ে থাকলে মালিকের পাপ আপনাকে কিছুটা হলেও পাবে, বুঝেছেন? আর কি দ্রব্য মূল্যায়ন শুদ্ধতে মূল্য দিলে পাপ কেটে যায়, কিন্তু তার মানে এই নয় আমি একটু মদ কিনলাম। ওগুলি জটিল ব্যাপার। হুম হুম সম্ভব, কিন্তু তার জন্য তোমার সঞ্চয় ভালো থাকতে হবে, সুকৃতি পুণ্য এগুলি ভালো থাকতে হবে। ভালো সঞ্চয় থাকলে, ভালো সুকৃতি থাকলে ভগবানের লীলায় অংশগ্রহণের সুযোগ পাবে। আমরা যেমন প্রভুপাদের লীলাতে অংশগ্রহণ করতে পারলাম না, পুণ্য যাদের ছিল তারা পেরেছিল। হ্যাঁ, পুণ্য থাকলে ভগবানের লীলাতেও অংশগ্রহণ করতে পারবে। চৈতন্য মহাপ্রভু যখন এসেছিলেন, কত ভক্ত মহাপ্রভুর সঙ্গে ছিলেন। আমরাও পেতাম চান্স যদি আমাদের পুণ্য থাকতো। আমাদের পুণ্যের ফান্ডে কম ছিল, তাই আমরা পাইনি। কিন্তু এখন থেকে যদি জমাও এবং কৃষ্ণের কাছে প্রার্থনা করো যে হে কৃষ্ণ, তোমার লীলাতে আমি অংশগ্রহণ করতে চাই, কোনো না কোনো জন্মে কৃষ্ণ তোমাকে সুযোগ দেবে। ঠিক আছে? সে অনেক সময় কৃষ্ণ মনে করিয়ে দেয়। উদ্ধবকে কৃষ্ণ বলছিলেন, তুমি কোটি জন্ম আগে আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলে, কোটি জন্ম পরে তোমার সেই ইচ্ছা আমি পূরণ করলাম। এগুলো অন্য ধর্মের লোকেরা গীতাকে উল্টাপাল্টা ব্যাখ্যা করে বিক্রি করে, ফ্রি দেয়। সাধু সাবধান। এই জন্যই প্রভুপাদ লিখে গেছেন ভগবদ্গীতা যথাযথ, যে যথাযথ গীতা শুনলে অসুরদের গা জ্বালা করে। এটা তো আমাদের করোনার সময় নিষেধই করে দিয়েছে যে হ্যান্ডশেক চলবে না, নমস্কার। আমাদের বৈদিক সিস্টেম যে কত বৈজ্ঞানিক, এটা করোনার সময় প্রমাণ হয়েছে। করোনার সময় হ্যান্ডশেক নিষিদ্ধ করে দিয়েছে। হ্যান্ডশেক চিরকালই নিষিদ্ধ। বৈদিক সংস্কৃতি হলো হরে কৃষ্ণ, তাইলে আপনার হ্যান্ডশেক আর আপনার হাতের সঙ্গে আমার হাত লাগছে না। হ্যাঁ, আমাদের যে ঘন ঘন হাত ধোয়া, পা ধোয়া, এগুলো আমাদের বৈষ্ণব কালচারের অঙ্গ, আর করোনার সময় সেটাই চালু করেছে বৈজ্ঞানিকরা। তোমরা করোনার ঠেলায় যেটা চালু করেছ, আমরা শাস্ত্র থেকে এগুলো আগেই আমরা শিখে নিয়েছি। হ্যাঁ, ব্রহ্মা মারা যাবে। হ্যাঁ, ওরাও মারা যায়। 33 কোটি দেবদেবীর সবার মৃত্যু হয়। নতুন করে বিশেষ করে দেবদেবীরা গোলকে যায় না, তাদের আবার মনুষ্য জন্ম হয়। মনুষ্য জন্মে যদি তারা কৃষ্ণ ভজনা করে তাহলে তারা গোলকে যাবে, কিন্তু ডাইরেক্ট স্বর্গ থেকে গোলকে যাওয়া যায় না।
তারা হচ্ছে সকাম ভক্ত, স্বর্গের দেবতারা হচ্ছে সকাম ভক্ত। তারা হচ্ছে আমাকে ইন্দ্রের গদি দাও, আমি কৃষ্ণ ভক্ত। গদি না দিলে ওরা তো ভগবানকে পাত্তা দেবে না, ওরা গদির লোভে ভগবানকে পাত্তা দেয়। ধ্রুবলোকটা অনেকটা হলো চিন্ময় জগতের মতোই। যারা ধ্রুবলোকে আছে এরা চিৎ জগতে আছে, এদের মৃত্যু হয় না, এদের মৃত্যু হয় না। সেটা ধ্রুব মহারাজ যার পূজা করেছিলেন, ধ্রুব মহারাজ নারায়ণের পূজা করেছিলেন। সাধারণত নারায়ণ ভক্তরা যদি তারা আসল বৈকুণ্ঠে যেতে নাও পারে, ধ্রুবলোকটাকে বলা হয় লোকাল বৈকুণ্ঠ, লোকাল বৈকুণ্ঠ। তারা যদি আসল বৈকুণ্ঠে যেতে নাও পারে, তারা অনেক সময় ধ্রুবলোকে জন্মগ্রহণ করার সুযোগ পায়। এগুলি একেবারে চুল চেরা মাপা হয়, কে কোথায় জন্মাবে চুল চেরা বিচার করে, পার্সেন্টেজ বিচার করে তাকে পাঠিয়ে দেওয়া হয়। বোঝা গেল? কর্মণা দৈব নেত্রেণ, আগামীকাল সকালের পাঠটা শুনবেন, এটাই, এই শ্লোকটাই। কর্মণা দৈব নেত্রেণ, দেবতারা বিচার করে আপনাকে পাঠাবে। কোথায় আপনাকে পাঠাবে আপনার কর্ম অনুসারে, এটা দেবতারা বিচার করে আপনাকে পাঠিয়ে দেবে। বোঝা গেল? সেটা হতে পারে নরক, হতে পারে স্বর্গ, হতে পারে গন্ধর্বলোক। যারা খুব ভালো গান গায় এবং পুণ্য করেছে, ভালো গানও গায়, তারা যাবে গন্ধর্বলোকে, গন্ধর্বলোকে। আশা করি লতা মঙ্গেশকর গন্ধর্বলোকে গিয়েছেন। ওইখান থেকে আসতে পারে, ওইখানে যেতেও পারে। না, ও যদি চরিত্র ভালো থাকে, 4টা নিয়ম পালন করে, তারা না করুক, কিন্তু ওনার জীবনটা খুব একটা নোংরা ছিল না। লতা মঙ্গেশকর খুব একটা নোংরা ছিলেন না, হ্যাঁ। কিন্তু উনি তো গোলকে যাচ্ছেন না, গোলকে যেতেন যদি কৃষ্ণ নাম জপ করতেন, কৃষ্ণের গান গাইতেন, গোলকে যেতেন। গন্ধর্ব লোক তো পৃথিবীর থেকে একটু উপরে, বুঝেছেন? জয় শ্রীল প্রভুপাদ কি।